অন্তরে ভক্তি রাখতে হবে, ঠাকুর আমার মধ্যে আছে, আমি হাতে কাম করতেছি আর তার নাম করতেছি। নাম নামে নভেদ, যেই নাম সেই হরি শিবুকের বাক্য, জীবে কেন মনে প্রাণে নাই করে ঐক্য। নাম সুপ্রসন্ন হলে আল্লাহ দিনই পাই, বিশুদ্ধ প্রীতি ব্যাখ্যা আর ব্যাখ্যা নাই। সত্যি সহজ বলো, তবে এমন সহজ মানুষটা আগে আসে নাই, বহু তো দাপন করি আসে যায়, স্বয়ং এর অবতার তাতে নাই হয়। সত্য তেতা দাপন করি বহুবার এসেছে এবং চলিয়াও গিয়েছে, কিন্তু স্বয়ং যিনি আসেন নাই তিনি। এই কলিতে দেবগণ সব নির্দিত, সচৈতন্য কেহ নাই। আমরা কত দেবদেবীর পুজো করি, এর খালি নিদ্রা লাগে পুজো করলে কাজ হয়। যারা নিদ্রায় ঘুমান্ত থাকে তাকে পুজো দিলে কোনো কাজ হয় নাকি? ঘুমের সময় আমরা সেই ঘুমের সময় পুজো দিচ্ছি, ওই আগে করেছিল কারা কারা, সেই দিয়ে আমি মনে করি তাই করছি। এই যুগে তো এ নিয়ম না। কিরম অবস্থা শুনবা, যে সময় রাম রাবণের যুদ্ধ হলো, শক্তি চলল, সে বান রাম অনেক কৌশলে আনলো, সব দেবতা এসেছে, কেবল শক্তি আসে নাই, বান ছাড়িয়ে গেছে, ছাড়িয়ে দিলে কিছু যুদ্ধে পড়িয়ে গেছে। কি হলো? ব্রহ্মা বলে সব দেবতা এসেছে, শক্তি আসে নাই, শক্তিপিণ্ড বান চলতেছে না, বুঝলেন? এখন 108 বার রাবণ দাদা মাথা কেটে দিয়ে ওই শক্তিকে লাভ করেছে, তো সেখান থেকে আসবে তো। এত বড় ভক্তিতে বাঁধা হয়ে গেছে, আসতে পারতেছে না। সব দেবতা এসেছে, মানে শক্তি আসে নাই, এই জন্য বাল চলতেছে না। এখন রাম কি করবে? অকাল বোধন করলো, মায়ের পূজা করলো, কথা নয় কথা নয়। তার মধ্যে দিয়েও সবাই জানেন একটা ভুল চুরি করে রাখলো মা, যে এই ভুল দিয়ে পুজো দেয়, তাহলে রাবণকে আমার ত্যাগ করে আসতে হবে না। একটা নিজে পুজো করবো, কিরকম পুজো করতেছে। 108টা হনুমান নিয়ে এসছে, গুনিয়ে দিচ্ছে 107টা, বিশাল একটা কম। এখন তো পুজো অসমাপ্ত হলে এখন রাবণের যুদ্ধ জয় করার উপায় নাই। রাবণ বলছে ভয় নাই, সবাই আমার নীলকমল বলে, আমি একটা চক্ষু করে দেবো মায়ের পূজার জন্য, এই সময় পূজায় একটা চক্ষু দিয়ে দেবো। এদিকে রাবণ চণ্ডী পাঠ করছে, চণ্ডী পাঠ করতে গিয়ে পথ দেন সারাদিন এখন রাবণ তো পূজা আরম্ভ করেছেন, তার মরণের ভয়। এখন মনটা খুব চঞ্চল, যুদ্ধ হচ্ছে, আমার মৃত্যুবার নিয়ে গেছে, আমার তো মরণ অবশ্যম্ভাবী হয়ে যাবে, এখন মা ছাড়ার পথ নাই। তাই ওই টেনশনের মধ্যে শুদ্ধ করিয়া পড়িতে চলছি, অশুদ্ধ হইল, ওম শব্দটা উচ্চারণ করলো না। এই জন্যে মা রামের দল, রাবণের দল ছেড়ে রামের দল চলে এলো। বুঝলেন, সে কতবার নিজের মাথা কাটে কেটে তারপরে মা কালীকে পালো, সামান্য একটু ভুলের জন্য চলে আসলো, তার ত্যাগ করে। বুঝছেন, বান চলল না। আর এখন এই ঘাটে মতে মা কালী যেখানে বাথরুম টুম করে, ইটি করে, সেখানে তাঁবু বানাইয়ে মারে খাড়া দিতে হয়, পূজার কোনো ব্যবস্থা নাই, কিছু না, পূজা করেই যাচ্ছে।
আর যে একটু ভুল হয়েছে ওম শব্দটা ভুল করেছিল রাবণ, তাই ত্যাগ করে চলে আসলো। আর এখানে পূজার ব্যবস্থা কিছু নেই, ওই মা তো সে পিছনে না। যদি তাজা থাকতো, জাগ্রত থাকতো, তাহলে চতুর্বংশ মানে কি ধ্বংস হয়ে যেত। তাই তো বোঝা যায় যে কলিতে দেবতাগণ সব নির্দিষ্ট, সচৈতন্য কেহ নাই। এই জন্য আমি সবাইকে জানাই, এখন ওই দেব দেবী ওই সমস্ত পূজা করলে কাজ হবে না, হুমায়ুন তো রয়েছে। আর সরোজ বলে কবে মন হব সকল ছেলে হবে এক মন, চাঁদা পনের আপন হৃদা শোনে দিব ঠাই। হায় রে সরস বলে কবে মন কবে সকল ছেলে কবে এক মন, হরিচাঁদা পনের আপন হৃদা শোনে নিবে ঠাই। যেই ভক্ত সেই হরি কবে নিব মান্য করিব, নিজ গুণে আশিস দেন সবাই, হরিচাঁদের মতো দয়াল নাই, হরিচাঁদের মতো দয়াল নাই, হরিচাঁদের মতো দয়াল নাই, হরিচাঁদের মতো দয়াল নাই, ভাই হরিচাঁদের মতো দয়াল নাই। তবে আর ওই বেশি ভুল কার্য নাই সবার তলে, আপনাদের চরণ কমলে নিবেদন জানাই জানা। কলির শেষে হরিচাঁদ এসে দাঁড়ায় তিনি ভক্তের পাশে, সকল দুঃখ তিনি নাশে, বলিস আমি তাই। হরি হরি বললে পারে সকল বিপদ যাবে সরে গো, এমন দয়াল প্রভু আসে নাই, বসে থেকো না ভাই, হরিচাঁদের মতো দয়াল নাই, হরিচাঁদের মতো দয়াল নাই, থেকো না ভাই, হরিচাঁদের মতো দয়াল নাই, হরিচাঁদের মতো দয়াল